وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا ورسول العظم على جده نبينا عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني جاعل في الأرض خليفة. صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. मुअज़्ज़ज़ सामीन किराम, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শুভ আগমনে আজকে পবিত্র রবিউল আওয়ালের প্রথম জুমা। আলোচনার শুরুতে আমি আমার আকা মাওলা বর্তমান কাদের মুসলিম হুজুর পাক কিবলা ও কাবা এবং তানার আলাউলাদ আহলে বাইত কিবলা ও কাবা তানাদের প্রত্যেকের কদম ধরে জানাই ভক্তিপূর্ণ কদম বসিয়ে সিজদা। পবিত্র মাহে রবিউল আওয়াল মাস উপলক্ষে যে সকল পীর ভাই বোনেরা নামাজ পড়ার নিমিত্তে মসজিদ এখানটায় কাদিয়া শাইখুরা মসজিদ পাকে উপস্থিত হয়েছেন, খাস করে আমার সকল পীর ভাই বোনেরা এবং অত্র শাখা কমিটির সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দ, লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দূর দূরান্ত থেকে যে সকল শ্রোতা আজকের এই আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ এবং সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী উপলক্ষে অন্তরের অন্তরস্থল থেকে ঈদ মোবারক, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আয়াত পাকের অংশ বিশেষ আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই আয়াত পাকের আলোকে এবং ঈদে মিলাদুন নবী উদযাপন, রাসূল পাকের আগমন, জশ্নে জুলুস, এক কথা এই মাসে চেষ্টা করব রাসূল পাক সম্পর্কে আলোচনা করার, যদি মালিক মাওলা আমার উপর তাঁর দয়া রহম করম করেন। আজকে যে আয়াত পাকটি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফাতান, যা আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বললেন যে হে ফেরেশতাগণ, আমি এই জমিনের মধ্যে খলিফা সৃষ্টি করতে চাই, প্রতিনিধি নিযুক্ত করতে চাই। তো এই কথা আল্লাহ যখন প্রস্তাব করলেন, তো ফেরেশতারা এক ব্যক্তি বললেন যে হে রব্বুল আলামিন, আপনি আবার এমন কোনো এক জাতি
এই ভূমণ্ডলের সৃষ্টি করবেন, যারা ফিতনা, রক্তপাত, ঝগড়া বিবাদ, খুন খারাপি করবে, এসে আমরা যে আপনার ইবাদত বন্দেগী করি এটাই তো যথেষ্ট। অতঃপর আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে হে ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তখন ফেরেশতারা বললেন, হে আল্লাহ, সেটা আপনার মর্জি। এটা সত্য যে আপনি যা জানেন আমরা তা জানি না। এখন কথা হলো যে ফেরেশতারা যে নিষেধ করেছিলেন যে এমন কোনো জাতি আপনি সৃষ্টি করবেন না যে জাতি এই দুনিয়ার জিন্দেগিতে তানারা কি করবে, মারামারি, ফিতনা ফাসাদ, রক্তক্ষয়ী করবে। তো তখন আল্লাহ তাআলা বলছিলেন যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এখন ফেরেশতারা যেটা জানতেন যে মানবমণ্ডলী সৃষ্টি করলে তানারা দুনিয়ার জিন্দেগিতে রক্তক্ষয় করবে, ফিতনা করবে, বিবাদ করবে। ঠিক বর্তমান আজকে এই জামানাতে আদম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মানুষ যে কাজগুলো করছে সবই কিন্তু ফেরেশতাদের কথার কার্যের সাথে মিলে যাচ্ছে। যে আল্লাহ যাদের সৃষ্টি করতে চেয়েছিলেন, ফেরেশতারা যেটা ভেবেছিল যে মানব জাতিকে সৃষ্টি করলে তানারা ফিতনা ফাসাদ, মারামারি, ঝগড়া ইত্যাদি করবে, কিন্তু বাস্তবতার আলোকে সেটাই সত্য পরিণত হচ্ছে মানুষের দ্বারা। তাহলে এখানে যে আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না, তাহলে এখানে একটি প্রশ্ন থেকে যায়, তাহলে আল্লাহ কি জানত? নিশ্চয়ই আল্লাহ যেটা জানতেন, আল্লাহ যাকে সৃষ্টি করতে চেয়েছিলেন অবশ্যই তানারা রক্তক্ষয়ী, মারামারি, ফিতনা ফাসাদ থেকে মুক্ত। কারণ ফেরেশতারা যেটা জানছে সেটা কিন্তু সত্য হচ্ছে, এই কারণেই ফেরেশতারা কথাটা বলছিলেন। তো এখানে একটি কথা আমি আপনাদের বলি যে আজকে দেখেন গায়েবের খবর এক শ্রেণী ফতোয়াবাজরা যারা বলতেছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তো এই আয়াত পাকের আলোকে ফেরেশতারা গায়েবের খবর দিতে পারেন। যেমন দেখেন যে আল্লাহ বললেন আমি, সে সময় কিন্তু কোনো মানব জাতির সৃষ্টি হয়নি, আর এই মানব জাতির সৃষ্টি হলেই যে মারামারি, ফিতনা ফাসাদ করবে এটাও কিন্তু না। কিন্তু ফেরেশতাদের এমন জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন যে তানারাও গায়েবের খবর দিতে পারে, যার কারণে তারা বলেছিলেন যে আল্লাহ আপনি এমন কোনো বস্তু আবার পৃথিবীতে সৃষ্টি করেন না যারা এই পৃথিবীতে গিয়ে আপনার ইবাদতের পরিবর্তে ঝগড়া ফাসাদ, রক্তক্ষয়ী, দাঙ্গা হাঙ্গামা করবে। কিন্তু বাস্তবে সেই মানুষ আজ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন যে মানুষটা, সে মানুষ ঠিকই আজকে আল্লাহর জমিনে এসে তানারা কিন্তু বেশিরভাগ মানুষ, শুধু কম নয়, যে ফেরেশতারা যা যা বলেছিলেন সমস্ত কিছু এই মানুষ দ্বারা কি হচ্ছে, প্রতিনিয়ত সত্য পরিণত হচ্ছে। তো এখানে দেখা গেল যে ফেরেশতারাও গায়েবের খবর দিতে পারে,
যদিও আমি গায়েবের ওর সঙ্গে আলোচনা না, তারপরেও কিছু আলোচনা এসে যায়, যার কারণে আমি মাঝখানে তুলে ধরলাম। এখন কথা হলো এটা যে ফেরেশতারা যেটা জানতেন, যেটা বুঝেছিলেন, সেটা অবিকল সত্য হচ্ছে। তো আল্লাহ কি জানতেন এই খলিফা দ্বারা? যে খলিফা কখনো মারামারি, ফেতনা ফ্যাসাদ, দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি করবে না। তো এখন যদি আমি ডাইরেক্ট বলে দিই যে এই খলিফাই হলো হুজুর পাক এবং তার আহলে বাইত পাক পাঞ্জাতন, কিন্তু আমার জানারা পীর ভাই আছেন, আমরা যারা আছি তারা বিশ্বাস করব, কিন্তু ফতোয়াবাজরা ওরা দলিল চাবে, তারা বলবে এটা তোমাদের মন গড়া কথা। এই জন্য এই খলিফা দ্বারা কে আল্লাহ যেটা জানতেন, ফেরেশতারা যেটা জানতেন না, সেইটা কি? সেটা আসছে বিভিন্ন তাফসিরের কিতাব থেকে এসেছে। তো শাওয়াহিদুত তানজির প্রথম খণ্ড পৃষ্ঠা 75, কেফায়াতুত তালিব পৃষ্ঠা 292, মাজমাউজ জাওয়ায়েদ নবম খণ্ড পৃষ্ঠা 113, কানজুল উম্মাহ ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা 154, রিয়াজুল নাজারা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 178। এতগুলো কিতাব থেকে খলিফা আসছে কি? এই হাদিস কানা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেছেন যে কোরআনে তিনজনকে আল্লাহ পাক নিজের প্রতিনিধি বলিয়া ঘোষণা করেছেন। একজন হযরত আদম আলাইহিস সালাম, একজন হযরত দাউদ আলাইহিস সালাম কে যথাক্রমে, আর হে দাউদ, আমি তোমাদের গকে পৃথিবীতে নিজের প্রতিনিধি তৈরি করে আসি। আর তৃতীয়জন হইলে হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। যে খলিফা কে? খলিফা হচ্ছে হযরতে খাজায়ে মাওলায়ে কায়নাত পাক হযরত আলী আলাইহিস সালাম পাক। অথচ ফেরেশতারা মনে করেছিল যে এই খলিফা হবে সাধারণ মানুষ। আসলে না, সাধারণ মানুষ যদি খলিফা হতো তাহলে ফেরেশতাদের কথাই তো সত্য হতো, কিন্তু সাধারণ মানুষ না। যে এমন একজন ব্যক্তি খলিফা, যে খলিফা আল্লাহর মনোনীত, অর্থাৎ আল্লাহর প্রতিনিধিত্ব করবে, তিনি হলো খলিফা। এখন এর অর্থ আরো অনেক রয়েছে। এখন আল্লাহ তাআলা এই জন্য বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান। যখন ফেরেশতারা বলল যে আপনি এমন কাউকে সৃষ্টি করবেন না যারা মারামারি হত্যাঘাত করবে, তখন আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তা আল্লাহ যেটা জানতেন, ফেরেশতারা যেটা জানতেন না, সেটাই হলো পাক পাঞ্জাতুন, নূরে ওয়াহদানিয়াত, আল্লাহর ওয়াহদানিয়াত একত্ববাদ নূর হতে যে নূর পাক সৃষ্টি করলেন, সেই নূরই হলো আল্লাহর মূল প্রকাশ। অর্থাৎ এই আদম সূরাতের মানুষের মধ্য দিয়ে প্রকাশ করা, এটাই আল্লাহ তাআলা প্রকাশ করলেন যে আমি, তোমরা যে ফেরেশতারা মানুষের কথা ভাবছো, ওই মানুষ ঠিকই সৃষ্টি হবে, তারা রক্তক্ষয়ী করবে, হত্যাঘাত করবে, কিন্তু এই মানুষের মধ্য দিয়ে, এই মানুষের সূরাতে আমি আল্লাহ প্রকাশ করব এই জমিনে, এই ধরাধামে। আর যার কারণে আমি খলিফা সৃষ্টি করতে চাই। এখন আসুন যে আসলে আল্লাহ এবং রাসূল পাক কি ছিলেন। দেওয়ানে জামালের মধ্যেও মওলা হুজুর পাক বলছেন, আহাদ মে और अहमद मीम ये कैसा मीम बर्ज खाए जरा अब हल तो फक कर दे ये मुअम्मा पीर के बर्ज। আসলে দেওয়ান পাক, কোরআন পাক ছাড়া
কোনো কিছু হাদিসের, এক কথা দেওয়ান পাক হচ্ছে কোরআন পাকেরই ব্যাখ্যা নির্যাস। তো এখানে দেওয়ানে জামালের মধ্যে বলছেন আহাদ মে আর আহম্মদ, যে আহাদ এবং আহম্মদ একই বস্তু, শুধু একটা মাঝে মিমের পর্দা, শুধু মাঝে কি একটা মিমের পর্দা। তো আমি মাঝে মধ্যে উদাহরণ দিই, পর্দা কিরকম, যেরকম একটা এখন আমরা মসজিদ পাকে আছি, এখন এই মসজিদে যদি ভিতরে যদি পার্টিশন দেওয়া যায়, যদি এখন তো আমরা খুব পরিশ্রম করে একটা পার্টিশন দিই, কয়টা রুম হবে? 2টা রুম হবে। পার্টিশন উঠে গেলে কয়টা রুম থাকবে? 1টা রুম থাকবে। তখন কিন্তু এই প্রশ্ন আসবে না যে ওই কামরাতে কয়টা রুম আছে। যতক্ষণ পার্টিশন থাকবে ততক্ষণ রুমের সংখ্যা আসবে। একটা পার্টিশন থাকলে 2টা রুম হবে, 2টা পার্টিশন থাকলে 3টে রুম হবে। অর্থাৎ এক কথা, আপনি যে কয়টা পার্টিশন, যে কয়টা রুম করবেন সেই কয়টা কি পার্টিশন দিবেন। এক এক পার্টিশনে এক একটা রুম থাকবে। আর যখন পার্টিশন থাকবে না তখন এই একটা কামরাই থাকবে, যেটা কি একটা কামরা, একটাই রুম। ঠিক আহাদ এবং আহম্মদ, আহাদ এবং আহম্মদ, যে আহাদ নাম হচ্ছে আল্লাহ তাআলার এক ওয়াহদানিয়া, এক আল্লাহ, আর আহম্মদ নাম হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের। তো আহম্মদের ভিতর থেকে যখন মিমটা উঠে দেওয়া যায় তখন আহাদ হয়ে যায়। আবার আহাদের মাঝে আলিফ হা মিম দাল, আবার যখন মাঝে মিম দেওয়া যায় তখন আহম্মদ হয়ে যায় নূরে মুহাম্মদ। এই জন্য মাওলানা হুজুর পাক বললেন যে আহাদ মে আর আহম্মদ, মিম এক কেইসা মিমে বর্জ খায়, যে আহাদ এবং আহম্মদ একই বস্তু, শুধুমাত্র পার্থক্য কি যে মিমের পর্দা। মিমের পর্দা চলে গেলে পার্টিশন বিহীন, আবার মিম আসলে পার্টিশন। অর্থাৎ মিম থাকলে 2 জন, আল্লাহ এবং আল্লাহর নবী। মিম উঠে গেলে আহাদ, ওই মিম নে মুহাম্মদ, ওই আহাদের মধ্যেই গুপ্ত লুকায়িত। এটা দেওয়ানে জামালের কথা। এখন দেখেন আমরা একটু সৃষ্টির দিকে যাই, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে কিভাবে আসলেন। কারণ আল্লাহ তো সবকিছু ক্ষমতাবান, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোন বললে সবকিছু হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হায়াকুন বলবে সবকিছু ধ্বংস হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখানে আল্লাহ যখন ইচ্ছা করলেন যে আমি প্রকাশ হব, ঠিক তখনই আল্লাহ থেকে একটা নূর পাক আলাদা হয়ে গেল। কয়টা নূর পাক? একটা নূর পাক। অর্থাৎ একটা নূর থাকতো আহাদের নূর, আল্লাহর নূর, আর একটা নূর পাক হলো নূরে মুহাম্মদ। কিন্তু আল্লাহ এই পৃথিবীতে পাকপাঞ্জতনকে প্রকাশ করবে মানবের সুরতে, মানবের মধ্য দিয়ে। এবং যাদের মাধ্যমে এই জগতে এই পাকপাঞ্জতনের নূর পাক আসবে, প্রতিষ্ঠিত থাকবে, তারা পুত এবং পবিত্র। তাদের সাথে কোনো দুনিয়ার কোনো মানুষের মেশাল নেই, তারা একেবারে পুত এবং পবিত্র। কারণ যে পাত্রে, অপবিত্র পাত্রে তো কোনোদিন পবিত্র বস্তু রাখা যাবে না। পবিত্র বস্তুর মধ্যেই পবিত্র, পাত্রের মধ্যেই পবিত্র বস্তু রাখবে। তা আল্লাহ থেকে যে নূর আলাদা হয়েছে, এর সে পবিত্র বস্তু আর পৃথিবীতে কিছু হতে পারে? কোনো কিছু হতে পারে না। তা ওই বস্তু যার মধ্যে থাকবে, আসবে, সেও পবিত্র। এই জন্য
যে কোরআন পাকে যে আয়াতে তাথিরা, এই আয়াত পাকের এই আয়াতে তাথিরার ব্যাখ্যায় এসেছে যে রাসূল পাকের পূর্বপুরুষ অর্থাৎ রাসূল পাকের নূর পাক, পাক পাঞ্জাতনের নূর পাক, যাদের মধ্যে আল্লাহ তাআলা প্রতিস্থাপন করেছিলেন, যারা বহন করেছিলেন, তারাও পবিত্র। কিয়ামত পর্যন্ত আলে রাসূল অর্থাৎ ওই নূর পাকের ধারা যাদের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে তারাও পবিত্র, এরা কখনো অপবিত্র না। আল্লাহ নিজে এদেরকে পুত এবং পবিত্র করে সৃষ্টি করেছেন। এই জন্য খাজা আবু তালিব তিনি পবিত্র মুসলমান, খাজা আব্দুল্লাহ তিনি পবিত্র, তিনি মুসলমান, তিনি মুমিন এবং মুসলমান, খালি মুসলমানই না, মুসলমান মুমিন দুটাই এবং পবিত্র, কারণ তাহাদের মধ্যে আল্লাহ তাআলা নূরে মুহাম্মদ এবং পাক পাঞ্জাতনের নূর পাক রেখেছে, আল্লাহর পবিত্র বস্তু তাদের মধ্যে রেখেছে। অনেকেই বলে যে নবীদের পিতা বা নবীদের মাতারা বেধর্মী ছিল, মানে তারা ওয়াহাবিয়াত মানে নেয়। আসলে এটা সম্পূর্ণ বানোয়াট, কারণ যারা নবী তারা যদি পবিত্র না হতো তারা তাদের মধ্যে নবুয়াতই থাকতো না, আর নবুয়াত যখন তাদের মধ্যে গেছে তারা পবিত্র, আর তাদেরকে যাদের মধ্যে রাখছে তারাও পবিত্র। এটাই হলো আসল মূল কথা, কিন্তু সত্য কথাগুলো বলবে না। তো যাই হোক, তো এই পবিত্র বস্তু হচ্ছে কি, তো যখন আল্লাহর নূর থেকে একটা নূর পাখি হলো আলাদা হয়ে গেল, এই নূর পাক আবার দুই ভাগে বিভক্ত হলো। এক খণ্ড গেল খাজা আবু তালিবের মধ্যে, আর এক খণ্ড গেল খাজা আব্দুল্লাহর মধ্যে। খাজা আব্দুল্লাহর মধ্যে যে খণ্ড নূর, সেইটাই হলো নূরে মুহাম্মদ। এই নূরের মধ্যে ওয়ানলি একটাই নূর পাক, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং খাজা আবু তালিবের মধ্যে যে নূর পাক রাখলেন, এই নূর পাকের মধ্যে ছিলেন কে? মাওলা আলী, মা খাতুনে জান্নাত এবং তানার দুই শাহজাদা ইমাম হাসান এবং হুসাইন। অর্থাৎ খাজা আব্দুল্লাহর মধ্যে যে নূর পাক, সেই নূর পাক হলো নূরে মুহাম্মদ, এবং খাজা আবু তালিবের মধ্যে যে নূর পাক আল্লাহ তাআলা রাখলেন, ওই নূরের মধ্যে ছিল 4টা নূর পাক, যে মাওলা আলী, মা খাতুনে জান্নাত আতাহার পাক এবং 2 ইমাম পাক। এইভাবে আল্লাহ তাআলা তানার প্রকাশের সৃষ্টির সূচনা করলেন। তো আজকে দেখেন যে যখন খাজা আবু তালিব এই পৃথিবীর মধ্যে আসলেন এবং তানার পেশানিতে যখন নূরে মুহাম্মদ ছিল, তিনি স্বাভাবিকভাবে বাইরে বের হতে পারতেন না। বের হইলে তার জন্য 18,000 মাকলুকাত বেসালাইন হয়ে যেত, এত চেহারা, এত নূর চুমকাত তার শরীর দিয়ে, দেহ মুবারক দিয়ে। তো এমনকি যে খাজা আবু তালিব, কি বলে, খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম পাক যখন তিনি মদিনা দিয়ে হাঁটা চলাফেরা করতেন, তখন অসংখ্য ধনাঢ্য পরিবারের মেয়েরা, অর্থাৎ ওই যুগে যাদেরকে রাজা বলা হতো, বাদশাহ বলা হতো, সেই রাজা বাদশাহ পরিবারের, ধনাঢ্য পরিবারের, সম্মানিত পরিবারের রমণীগণ কি করেছেন, খাজা আব্দুল্লাহর সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। বিবাহের প্রস্তাব দিয়েছিলেন যে, হে খাজা আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করতে চাই। কারণ তার মধ্যে এমন এক নূর পাক ছিল, এমন এক নূরের আলো ছিল, যেটা দেখে সাধারণ মাকলুকাতেরাই বেসালাই, আর রমণীগুণ তা আলাদা। তো এমনি করে যখন একের পর এক প্রস্তাব আসতে লাগলো,
তো খাজা আব্দুল্লাহ এখন চিন্তা করছেন যে আমি বিবাহ, সে সময় তো শরিয়াত আসেনি, শরিয়াত তো তার পিছানিতে রয়েছে। শরিয়াতটা কি রাসূল পাকের পিছানিতে রয়েছে। তো আমি যদি দ্বিতীয় বিবাহ করতে যাই তাহলে আমার প্রথম যে স্ত্রী তার অনুমতি লাগবে, তিনি অনুমতি দিলে তো আমি দ্বিতীয় বিবাহ করতে পারবো। এই যে আজকে দেখেন ফতোয়াবাজরা যে খাজা আব্দুল্লাহকে কাফের মুনাফিক বলে, নাউজুবিল্লাহ। আচ্ছা, একজন কাফের মূর্তি পূজারক সে কি শরিয়াত জানে বলেন তো দেখি? আল্লাহ যে যাদেরকে পুত পবিত্র করে তৈরি করছে তার প্রমাণটা কি দেখেন এখানে, যে রাসূল পাকের আগমনে তার পুরা পরিবার যে পুত এবং পবিত্র, তারা যে মূর্তি পূজারক নয় এটা স্পষ্ট প্রমাণ। যদি তারা মূর্তি পূজারক হতো, যদি তারা ওয়াহদানিয়াত মাননেওয়ালা না হতো, যদি তারা একত্ববাদ এক আল্লাহর প্রতি বিশ্বাস না থাকতো, তাহলে এই যে ফতোয়াটা যে দ্বিতীয় বিবাহ করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়, এটা তো শরিয়াতে মুহাম্মদ, ইসলাম ধর্মের নিয়ম। তখন কোরআন নাজিল হয়নি, কিন্তু কোরআন খাজা আব্দুল্লাহ পৃষ্ঠ মুবারকে আছে। কোরআনের পাত্র খাজা আব্দুল্লাহ পৃষ্ঠ পবিত্র বস্তু তার মধ্যে আছে, যার কারণে তিনি পবিত্র বিদায়, তিনি শরিয়াতের জ্ঞান তার ছিল, ইসলাম ধর্মের জ্ঞান তার মধ্যে ছিল, এবং কিয়ামত পর্যন্ত এই পবিত্র ব্যক্তিরা থাকবে এবং তাদের মধ্যে শরিয়াতের মারেফতের ইসলামিক আহকাম বিধিবিধানের জ্ঞান থাকবে। যার কারণে হযরতে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন যে তোমরা আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ, এটা আমি প্রত্যাখ্যান করলাম না। আমি আমার স্ত্রী আছে ঘরে, প্রথম বিবাহিত স্ত্রী আছে, আমি তার সাথে আলোচনা সাপেক্ষে যদি তিনি অনুমতি দেন একাধিক বিবাহ করতে, তাহলে আমি তোমাদের প্রস্তাব ভেবে দেখব। একবারে না করলেন না, যে না 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 সম্ভব না, এটা তো আলে রাসূলের ধর্ম না। যে একবারে তাদের নিরাশ করলেন না, তাদের বিমুখ করলেন না, তাদেরকে বুঝালেন, সান্ত্বনা দিলেন যে তোমরা যে প্রস্তাব নিয়ে এসেছো তোমাদের দিক থেকে তোমাদের প্রস্তাব ঠিক আছে, কিন্তু আমার ঘরে একজন স্ত্রী আছে, আমি প্রথমে বিবাহ করেছি, যদি আমার স্ত্রী যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ভেবে দেখতে পারব। যে এই জ্ঞানটা তো শরিয়াতের, ইসলাম ধর্মের নিয়ম। আল্লাহ তাআলা পরে তো কোরআন পাকের মধ্যে আয়াত নাজিল করলেন, একজন পুরুষ এক বা দুই বা তিন বিবাহ করতে পারবে যদি তার প্রথম বিবি অনুমতি দেয়, যদি তার প্রথম বিবি অনুমতি দেন। এটা তো কোরআন। তো যদি খাজা আব্দুল্লাহ শরিয়াত মাননেওয়ালা না হতো, যদি খাজা আব্দুল্লাহ মুসলমান না হতো, যদি খাজা আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণকারী না হতো, তো এই শরিয়াত তার মধ্যে কেন আসলো, কেমন করে আসলো? তখন নবী আসেনি, কোরআন নাজিল হয়নি, ফিকাহ কিতাব হয়নি, কোন ফতোয়া তৈরি হয়নি। তিনি কি করে জানলেন যে একজন মুসলমান ব্যক্তি যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে তার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে? কিন্তু ওই যুগের মধ্যে যাদের মধ্যে ইসলাম ছিল না, যারা জাহিলাতের মধ্যে ছিল, যারা অজ্ঞতার মধ্যে ছিল, তারা তো সুন্দরী মেয়ের প্রস্তাব তো দূরের কথা, জোর করে জবর করে দখল করে তারা তাদের ইজ্জত লুণ্ঠন করেছে, তাদের বিবাহ করেছে, তাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে, তাদের ঘর বাড়ি নষ্ট করে দিয়েছে। কিন্তু খাজা আব্দুল্লাহ তার মধ্যে পুরা সেই আইয়ামে জাহিলাতের যে কর্মগুলো সমস্ত ব্যতিক্রম ছিল। খাজা আব্দুল্লাহর কাছে রমণীরা আসছে বিবাহের পায়গাম নিয়ে, আর খাজা আব্দুল্লাহ সরাসরি মেনে ইসলাম ধর্মের হুকুম বিধিবিধান মেনে তিনি বলে দিলেন যে তোমাদের প্রস্তাব ঠিক আছে, তোমাদের কথা ঠিক আছে,
কিন্তু আমি একজন মুসলিম মুমিন, আমার ধর্মে এইরকম কোন নিয়ম নাই। স্ত্রী থাকাকালীন অবস্থায় বিবাহ করতে গেলে বিনা অনুমতিতে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা আমার ধর্মে এটা নেই, তোমাদের ধর্মে থাকতে পারে। সুতরাং তোমাদের প্রস্তাব আমি ভেবে দেখবো, আমার স্ত্রী যদি অনুমতি দেন, আমার স্ত্রী যদি অনুমতি দেন। তো সম্মানিত হাজিরিন, আজকে আমরা বুঝি না কাকে কি ফতোয়া দেব, এটা আমরা কখনো বুঝি না। আবার একটা হাদিস জাল করছি কি জানেন? আসলে আশ্চর্য কষ্ট লাগে যে খাজা আবু তালিবকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে। সে রাসূল পাককে তত্ত্বাবধান করছে, এই কারণে তাকে লোহার জুতা পরানো হবে। আচ্ছা ভাই, আপনি যদি আগুনের মধ্যে কিছু সময় লোহার জুতা পরে দাঁড়িয়ে থাকেন, আগুনের মধ্যে সাধারণ আগুন ধরেন, যে সাধারণ আগুনের মধ্যে যদি আপনি লোহার জুতা পরিধান করে দাঁড়িয়ে থাকেন, আপনার পায়ের তাপ কমবে না বাড়বে? বলেন তো, বাড়বে না? কারণ লোহা তো আগুন হয়ে যাবে। লোহা আগুন দ্বারা পোড়াইলে ওটা আগুন হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটা হলো আলে রাসূল তাদের পূর্বপুরুষকে এই উমাইয়ারা ছোট করার জন্য এই সকল হাদিসগুলো জাল হিসাবে কি করেছে, তারা বর্ণনা করেছে। আসলে খাজা আবু তালিব তিনি একজন মুমিন। কোরআন পাকে তার সামনে আয়াত পাক আছে, যে একটা আয়াত পাক তিনি মুসলমান এবং মুমিন। কি আয়াত পাক? যে খানায় কাবায় যারা মুতাল্লি, তারা কখনো মূর্তি পূজারক নন। অপবিত্র ব্যক্তি কখনো খানায় কাবার মুতাল্লি হতে পারে না। এ কোরআন, এ কি কোরআন? তো খাজা আবু তালিব তিনি খানায় কাবার মুতাল্লি ছিলেন, তাহলে তিনি মুসলমান হলো না কি করে? তিনি আযান দিয়েছেন, তিনি খানায় কাবা রক্ষণাবেক্ষণ করছেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন বৃষ্টির জন্য, বৃষ্টি হয়ে গেছে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন বৃষ্টি ছেড়ে যাওয়ার জন্য, বৃষ্টি ছেড়ে চলে গেছে। কোন কাফেরের দোয়া আল্লাহ কবুল করে? কোন মুনাফিকের দোয়া আল্লাহ কবুল করবে? কখনো না। তো এখন আসুন, হযরতে খাজা আব্দুল্লাহর কথাটাই বুঝতেছি। যখন মওলাই কায়নাত পাকের বিলাদাত শরীফ আসবে, বা তখন খাজা আবু তালিব সম্পর্কে আলোচনার চেষ্টা করব। তো খাজা আব্দুল্লাহ তিনি বললেন যে আমি আমার বিবাহিত স্ত্রী আছে, আমি তার থেকে অনুমতি নেব। তিনি যদি অনুমতি দেন তাহলে আমি ভেবে দেখব তোমাদের বিবাহ করা যায় কিনা। তখন তিনি আসলেন ঘরে। ঘরে আসার পরে তখন কিন্তু আনার পিতা রাসূল পাকের পিতা আব্দুল্লাহ আর রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব তিনি বেঁচে আছেন হায়াতে জিন্দেগি। তিনিও মুসলমান মুমিন ও পবিত্র। তো তিনি তখন বললেন, এসে তার স্ত্রীকে নির্জন নিবৃত্তে নিয়ে সুন্দরভাবে পরিবেশ মতো বসে পড়লেন যে আমি তো এই কাম আমার দ্বারা হচ্ছে। কি হচ্ছে? আমি তো রাস্তায় যেতে পারছি না, তো রাস্তার মধ্যে গেলেই আমার বিভিন্ন রমণীরা বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছে। কি বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছে। তখন আমিনা আলাইহিস সালাতু সালাম পাক তিনি একটা মুচকি হাসি দিলেন। কারণ স্ত্রীর যদি স্বামীর মুখে শোনে যে আর একটা বিবাহ করবে, তখন কিন্তু প্রথমে রিয়াক্ট করবে না, তখন কি হাসি তামাশা মানে একটা আনন্দের মতোই পরিবেশ তৈরি করে। ঠিক তখন তিনি একটা মুচকি হাসি দিলেন, মুচকি হাসি দিলেন এবং
খাজা আব্দুল্লাহ ওই হাসি দেখে তিনিও হাসি দিলেন। যাহা মাত্র দুইজনে হাসি দিছে, নূরে মোহাম্মদ ট্রান্সফার হয়ে আমিনার মধ্যে ছেড়ে গেছে। এই লো রাসূল পাকের এই ধরাতে আগমনের ব্যবস্থা। এই জন্য হাদিস শরীফে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আমাদের মতো পিতা মাতা যেরকম আমরা পিতা এবং মাতা তানাদের সংস্পর্শে যাওয়ার কারণে, অর্থাৎ এই দুনিয়ার জিন্দেগিতে এসেছি মা বাবার মিলনের মধ্য দিয়ে সন্তানের পায়দা, কিন্তু রাসূল পাকের পায়দা পুরা তার ব্যতিক্রম। তানাদের সৃষ্টি আল্লাহ নূর থেকে, এই নূর যেরকম কচুর পাতার পানির উপর যখন এক ফোঁটা পানি দিলে এই পানি কি করে? দৌড়াদৌড়ি করে। দৌড়াদৌড়ি করে না? দৌড়াদৌড়ি করে, এক জায়গায় স্থির থাকে না। তো নূরটাও তাই, নূরটাও তাই, এটা স্থির থাকে না, এটা যেদিকে গড় দেবে সেই দিকেই দৌড় দিবে। ঠিক খাজা আব্দুল্লাহ যখন মুস্কে হাসি দিলেন, মা আমিনা যখন মুস্কে হাসি দিলেন, সঙ্গে সঙ্গে নূরে মোহাম্মদ ট্রান্সফার হয়ে খাজা আব্দুল্লাহ থেকে মা আমিনার মধ্যে চলে গেলেন। আর মা আমিনার মধ্যে যখন নূর মুবারক চলে গেলেন, নূরে মোহাম্মদ চলে গেলেন। পরের দিন সকালবেলা যখন খাজা আব্দুল্লাহ ওই রমণীদের কাছ দিয়ে যখন চলাফেরা করলেন, আর তার দিকে তাকায় না, কারণ নূর পাক নেই। যেটার জন্য আকর্ষণ সেটা নেই, আর তাকায় না। তো যাই হোক, কিছুদিন পরে তিনি দুনিয়ার থেকে পর্দা নিলেন। এটা খাজা আব্দুল্লাহ। তো যে কথাটা দেখেন যে আজকে আসলে সময় শেষ, যে নূর পাক কি জিনিস, এটা একটা। আর যখন আমিনা আলাইহিস সালাম পাকের মধ্যে রাসূল পাকের নূর পাক আসলেন, তখন যেসব দৃশ্য আব্দুল মুত্তালিব দেখেছেন সেগুলো হয়তো আগামী দিনে চেষ্টা করবো আলোচনা করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের মাসের ঈদ, আমরা যেন যথাযথ মর্যাদার সাথে ঈদে মিলাদুন নবী উদযাপন করে এই দুনিয়া থেকে, এই ধরাধাম থেকে শেষ বিদায় নিতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে তৌফিক আতা করুক। সবাই বলুন আমিন। আমা তৌফিক।